দিন পর আমার শ্বশুরমশাই আমাদের কোয়ার্টারে এসেছে। দেখো, নাতনি আর দাদু মিলে প্রথমে একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিল, তারপরে গাছপালাগুলো পরিষ্কার করছিল। তার পরের দিন বাবা চলে গেছিলো। এই দেখো, মেয়ে এখন বেগুন তুলছে, সাদা বেগুন। মা আমাকে বলেছিল যে বেগুনের বীজ করে পাঠিয়ে দিতে, তো গাছে বেগুন ছিল বলে আমি বেগুনগুলোই পাঠিয়ে দিলাম। মায়ের জন্য গাছের কিছু তাজা তাজা লঙ্কাও পাঠিয়ে দিলাম। শ্বশুরমশাই বলছে বেগুনের বোটাগুলো যদি ছেঁড়া হয় তারপরে পুরো ডিমের মতোই লাগবে এই বেগুনগুলো দেখতে। আমাদের বাগানে অনেক গাছই প্রায় লাগিয়েছি। বাকি যে গাছগুলো ছিল সেই গাছগুলো বাবাকে দিয়ে দিলাম। বাবা সেই গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে লাগাবে। এর মধ্যে আম, জামরুল, লিচু, পেয়ারা এই কয়েকটা গাছ ছিল, ও চালতা গাছটাও ছিল। দেখো কি সুন্দর প্যাকিং করে গাছগুলো বেঁধে নিল। বললাম আমাদের এই জমিতে অনেক লঙ্কা হয়েছে, চলো তুমি কটা লঙ্কা নেবে। আর এদিকে দেখো গুনগুন এখানে খেলা করছে। বাবা গাছ থেকে কিছু লঙ্কা তুলে নিল আর বলছিল যে বাড়িতে নাকি আমাদের গাছে অনেক লঙ্কা হয়েছে। আমরা গাছ লাগাতে ভালোবাসি বলে যখনই বাবা আসে তখনই আমাদের অনেক হেল্প করে, গাছ লাগানো, মাটি কোপানো, অনেক সাহায্যই করে যায়। কোয়ার্টারে এসে আমার শ্বশুরমশাই কিন্তু অনেক গাছ লাগিয়ে গেছে। বাবা বলছি লঙ্কাগুলো এখনও কচি, এখনও বড় হয়নি। আমি বললাম তাও দু একটা করে নাও গাছের লঙ্কা। বাকি হয় না, দু একটা যেটা বাতি হয়েছে ওটাই নাও। কি সুন্দর না লঙ্কাগুলো, দেখো লম্বা কত বড় লঙ্কা। তুমি উদ্বোধন করলে প্রথম, দেখাও। আমাদের কাছে ভেন্ডি বড় হয় না। তুমি নাও না, ওখানে দুটো বাতি হয়েছে। হ্যাঁ ওইটা নাও আর পাশেরটা নাও।